রসুলপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের মানুষ ছিল অত্যন্ত সহজ সরল ও দয়ালু। ওই গ্রামে একটি জাদুর মোবাইল গাছ ছিল। ওই জাদুর মোবাইল গাছটি গ্রামের সবাইকে মোবাইল দিয়ে সহযোগিতা করত। গ্রামের সকল মানুষ ওই গাছ থেকে প্রয়োজন মতো প্রতিদিন মোবাইল নিয়ে আসতো। ওই গ্রাম থেকে একটু দূরে মিসকে শেয়াল বসবাস করত। তার বউ আর একটি মেয়ে ছিল। তাদের জীবন অনেক কষ্টে কাটত। মিসকে প্রতিদিন অনেক কষ্ট করে কোনো রকম সংসার চালাতো, কিন্তু তার বউটা বেশ ভালো ছিল না। অভাবের জন্য মিসকের বউ মিসকিকে অনেক কথা শোনাতো। আমি আর তোমার অভাবের সংসার করতে পারবো না। বিয়ের পর থেকে শুধু অভাব আর অভাব। গ্রামের মানুষ সবাই কত সুন্দর করে জীবন কাটায়, আর আমি না খেয়ে অনাহারে সেরা কাপড় পরে জীবন কাটাই। আমি আর সেরা কাপড় পরতে পারবো না, বলে দিলাম। বউরে, কি করবো আমি সারাদিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে যাটুকু কামাই তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করি। এইসব আলু ফাম মার্কা কথা বলে লাভ নেই। কামাইয়ের মুরুদ না থাকলে বিয়ে করছো কেন? বাবা বাবা, আমাকে একটা মোবাইল কিনে দাও না। গ্রামের সবাই মোবাইল চালায়, কিন্তু আমি চালাতে পারি না। বান্টি একা একা মোবাইলে কার্টুন দেখে, আমাকে একটু দেখতে দেয় না। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না। ও মাই রে, ঘর ফোড়ার মধ্যে আলু ফোড়া। এমনিতেই ওর মার আগুনে জ্বলতেছি, ও আসছে আবার সে আগুনে তুষ মারতে। আমার জন্য আর আমার মেয়ের জন্য মোবাইল নিয়ে আসবে। যদি মোবাইল না আনতে পারো তাহলে আজ তোমার বাড়িতে জায়গা হবে না। হায় রে মিসকে, তোর কপালে বুঝি শান্তি নাই। ঘরেও অশান্তি, বাইরেও অশান্তি। আমি আজ কি করব? কাজ করে বাজার সদাই করতে পারি না। মোবাইল কিনবো কিভাবে? বউ আর মেয়ের বায়না কিভাবে পূরণ করব? আজকে কপালে মনে হয় বউয়ের জাটার বাড়ি আছে। ভাই, তোমরা মোবাইল কোথা থেকে ফেলে কত দিয়ে কিনেছো? নতুন মোবাইল মনে হয়। আরে ভাই, আমরা এগুলা কিনি নাই। রসুলপুর গ্রামে এক জাদুর মোবাইল গাছ আছে। সেই গাছ সবাইকে মোবাইল দেয়। সেখান থেকে আমরা এই জাদুর মোবাইল নিয়েছি। মিসকে, তোর আজ কপাল খুলে গেছে। তোর আজ বউয়ের হাতে জাটার বাড়ি খেতে হবে না। দ্রুত যা, মোবাইল নিয়ে আস। ওই তো জাদুর মোবাইল গাছ দেখা যাচ্ছে। এই জাদুর মোবাইল গাছ, আমাকে একটা মোবাইল দাও, আমি বড় সমস্যায় আছি। এই মিসকে, আমি তোমার সম্পর্কে জানি। তোমার বউ আর মেয়ে মোবাইলের জন্য বায়না ধরেছে। মোবাইল নিতে না পারলে তোমার কপালে দুঃখ আছে। তোমার যত খুশি আমার এই গাছ থেকে মোবাইল নিয়ে যাও। তারপর মিসকে জাদুর মোবাইল গাছ থেকে অনেকগুলো মোবাইল নিয়ে বাড়ি চলে যায়। এই বউ, কই তুমি? এদিকে এসো। ডাকছি যে কথা কানে যায় না? কি হয়েছে? ঘরে কি ডাকাত পড়েছে নাকি? আজকে মনে হয় গলার স্বর অনেকটা বেড়ে গেছে। গলার স্বর বাড়বে না মানে? রোদের মধ্যে কাজ করে আসছি, গায়ে লাগে না তোমার? ঘরে বসে বসে তো খাও, কোনো তো খোঁজ খবর নাই। কষ্ট তো আমার হয়, আমি তো কষ্ট করে কামাই করি, তোমার তো গায়ে লাগে না। ঘরে বসে বসে মুরব্বির মতো কথা বলো, ব্যাগ কলকাতাকার। তুমি আর তোমার মেয়ে যে আমার কাছে মোবাইল চাইছিলা, এই নাও মোবাইল। এখন থেকে আমি যেভাবে বলবো সেভাবে চলবা। আমার কথার বাইরে গেলে এবার খবর আছে কিন্তু। এখন থেকে আমি যা বলবো এ করে তাই হবে। আমার কথার বাইরে এ করে কিছুই হবে না, মনে থাকে যেন।
বাবারে, বোবার মুখে মনে হয় কথা ফুটেছে। যে ব্যক্তি বাজার সদাই করার মরদ নাই, সে আবার মোবাইল আনলো কোথা থেকে? অভাবে পড়ে আবার চুরিতে নাম লেখালে নাকি? বলো, কোথা থেকে এসেছে এই মোবাইল? এই বউ, তোমার এত কিছু জানার দরকার নেই। তোমার মোবাইল দরকার, মোবাইল পেয়েছো, আর কোনো কথা বলবে না। অবশ্যই জানার দরকার আছে। তুমি বলো, এই মোবাইল কোথা থেকে এনেছো? রসুলপুর নামে একটি গ্রাম আছে, সেখানে একটি জাদুর মোবাইল গাছ আছে। আমি এই মোবাইল সেখান থেকে এনেছি। ও আচ্ছা, তাই তো কই বাজার আনার মরদ নাই, মোবাইল ফেলো কই?